রেকর্ড দেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সবাইকে মিউট করি। আচ্ছা, আমরা আজকে যে টপিক পড়বো তার নাম হচ্ছে লসিকা। লসিকা বা লিম্ফ, লসিকা বা লিম্ফ। এবং এই টপিকে মোটামুটি আমি যখন ইন্টারে নিজেও ছিলাম তখন আমার খুব একটা ক্লিয়ার কনসেপ্ট ছিল না। আশা করি তোমাদের খুব একটা যে ক্লিয়ার কনসেপ্ট এইটার উপর আছে এরকম না। ঠিক আছে, সো আমি তোমাদের একদম আগে কনসেপ্টটা ক্লিয়ার করব যে লিম্ফ জিনিসটা আসলে কি, এখান থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে আমরা সবগুলো আলোচনা করব। আমরা ফার্স্টে হচ্ছে দেখবো যে লিম্ফ জিনিসটা কি বা লিম্ফেটিক সিস্টেম এই জিনিসটা আসলে কি। সো আমরা আগে একটা হার্ট আঁকি। হ্যাঁ, হার্ট, হার্ট। ওকে, আমরা একটা হার্ট ড্র করলাম। তো দেখো, হার্ট থেকে কি বের হয় বলো তো? হার্টের এখান থেকে বের হয় হচ্ছে অ্যাওর্টা। এখান থেকে কি বের হয়? অ্যাওর্টা। অ্যাওর্টা, অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। মানে হার্ট থেকে যেটা বের হয় তার নাম হচ্ছে ধমনী, আর হার্টের মধ্যে যেটা ঢোকে তার নাম হচ্ছে শিরা। ওকে, তাহলে হার্ট থেকে এটা ঢুকতেছে, এটার নাম হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। এটা হচ্ছে কি যুক্ত রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, আচ্ছা, আর হার্টে যেটা ঢোকে তার নাম হচ্ছে শিরা। ঠিক আছে, হার্টে যেটা ঢোকে তার নাম হচ্ছে শিরা বা ভেইন। ওকে, এটার নাম হচ্ছে শিরা, আর এটার নাম হচ্ছে ধমনী। শিরা আর ধমনী। হার্ট থেকে যে বের হচ্ছে তার নাম হচ্ছে ধমনী, আর হার্টে যে ঢুকতেছে তার নাম হচ্ছে শিরা। তো এখন শিরা আর ধমনী, ওকে, শিরা আর ধমনীর মধ্যে পার্থক্য তো সবাই জানি যে শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এটা আমরা জানি। তো দেখো, কোথায় গিয়ে আমাদের শিরা আর ধমনী এই দুইটার মাঝে আমাদের রক্তটা এক্সচেঞ্জ হচ্ছে? অবশ্যই একটা কোষের মধ্যে। কারণ আমরা কি জানি বলতো? আমরা কি জানি? কোষের মধ্যে যখন অক্সিজেন ঢোকে, কোষের মধ্যে যখন অক্সিজেন ঢোকে সেটা কি হয় বলতো? অক্সিজেন ঢোকে, তারপরে খাবার, গ্লুকোজ ঢোকে, অ্যামিনো অ্যাসিড ঢোকে। কোষের মধ্যে যদি কিছু ঢোকে সেটা ক্রেবস চক্রের মাধ্যমে কি তৈরি করে বলতো? এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে, আর কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। আর এই কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে আস্তে আস্তে হার্টের মধ্যে যায়। এটা আমাদের রক্ত সংবহন তন্ত্র। তো একটা মজার বিষয় দেখো, মাঝখানের দিকে গিয়ে, বুঝছো, এই কোষের মাঝখানের এদিকে বা কোষের বাইরের এদিকে তোমার ধমনী আর শিরা মিলে যায়, ছোট ছোট নালিকায় আলাদা হয়ে যায়, যার নাম হচ্ছে কৈশিক নালিকা বা ক্যাপিলারিস। যার নাম হচ্ছে ক্যাপিলারি। এই ক্যাপিলারিতে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত নালীগুলা আর হচ্ছে মানে শিরা আর ধমনী গুলো একসাথে মিশ্রিত হচ্ছে, ছোট ছোট শিরা, ছোট ছোট ধমনী, যাকে বলা হচ্ছে ভেনিউলস, আর একে বলা হচ্ছে অ্যাওর্টা। আর কি অ্যাওর্টার হচ্ছে ছোট ছোট, যেটা সেটা হচ্ছে আর্টারিওলস, আর এটা হচ্ছে ভেনিউলস। ওকে, আচ্ছা, ক্যাপিলারি আমরা এটুকু বুঝলাম। তো এখন দেখো লসিকা জিনিসটা কি, বোঝার চেষ্টা করো। লসিকা আমরা এখন শিখবো যে লসিকা জিনিসটা কি। তো দেখো, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, তো এইদিকে একটা টিস্যু থাকে, টিস্যু। আর একটা টিস্যুর মধ্যে কি থাকে বলো তো? অনেকগুলো কোষ থাকে, আর অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়। তাহলে এখানে একটা টিস্যু সাপোজ, আর একটা টিস্যুতে কি থাকে? অনেকগুলো কোষ থাকে। এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ। ঠিক আছে, অনেকগুলা কোষ থাকে। আর দেখো, এই যে কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষগুলোর মাঝে মাঝে যে ফাঁকা স্থান তাকে বলা হয় স্পেস। ফাঁকা স্থানকে কি বলা হয়? স্পেস। তাহলে কোষগুলোর মাঝখানের যে ফাঁকা স্থান তাকে বলা হয় হচ্ছে ইন্টার ইন্টার সেলুলার। সেলুলার মানে হচ্ছে কোষ, ইন্টার সেলুলার স্পেস। ওকে, আর এই ইন্টার সেলুলার স্পেসে যে ফ্লুইডটা থাকে তার নাম হচ্ছে লিম্ফ। শেষ। ইন্টারস্টেশিয়াল স্পেসে, ইন্টারসেলুলার স্পেসে যে ফ্লুইডটা থাকে তার নাম হচ্ছে লিম্ফ। এখন দেখো, আমাদের যে রক্তের মধ্যে কি কি ছিল মনে আছে? আরবিসি, ডাব্লিউবিসি, তারপর হচ্ছে প্লাজমা, প্লাটিলেট, অনেক কিছু ছিল। এর মধ্যে যেটা আরবিসি সেটার আকার বড়, সেটা কিন্তু এখান দিয়ে কোষ থেকে বের হয়ে, বা সরি, বা হচ্ছে লসিকা, বা হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিলারি। হ্যাঁ, এই ক্যাপিলারি থেকে বের হয়ে সেটা কিন্তু লসিকার মধ্যে যাইতে পারবে না, কারণ এই আরবিসিটার আকার হচ্ছে বড়। সেম ভাবে কিছু আছে প্লাটিলেটস বা কিছু প্রোটিন যেগুলো বড় বড় সাইজ, সেগুলো কিন্তু এই ক্যাপিলারিস ভেদ করে এই তোমার ইন্টারসেলুলার স্পেস বা লসিকার মানে ইন্টারসেলুলার স্পেসে আসতে পারবে না। তার মানে সেটা লিম্ফে পরিণত হইতে পারবে না। শুধুমাত্র শুধুমাত্র প্লাজমা। প্লাজমা হচ্ছে কি বলতো? তরল। আর প্লাজমা তাহলে কিন্তু ইজিলি এই লসিকার এ হচ্ছে ক্যাপিলারিস এর মধ্যে দিয়ে ইজিলি পাস হইতে পারবে। এর মধ্যে ইজিলি পাস হইতে পারবে কোনটা? এই প্লাজমা। এজন্য এই প্লাজমার
এই প্লাজমা থেকেই যে পার্টটা, প্লাজমার যে পার্টটা এই তোমার ক্যাপিলারিস থেকে বের হয়ে, ঠিক আছে, ইন্টারসেলুলার স্পেসে আসে, তার মানে যে একটা কোষ এই কোষগুলোর মাঝখানে যে ফাঁকা স্থান সেই দিকে আসে, তার নামই হচ্ছে লিম্ফ। এবং লিম্ফে কিন্তু আরবিসি থাকে না, লিম্ফে আরবিসি থাকে না। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লিম্ফের বর্ণ কিন্তু প্লাজমার বর্ণের মতো হলুদে, ঠিক আছে, লিম্ফের বর্ণ হলদে অথবা সাদাতে হয়। লিম্ফের বর্ণ কিন্তু লাল নাই, কারণ কি বলতো, লিম্ফের মধ্যে আরবিসি থাকে না, কারণ এই মানে স্পেস দিয়ে আরবিসি আসতে পারে না। এই স্পেস দিয়ে কি হতে পারে না বলতো, আরবিসি আসতে পারে না। তারপরে হচ্ছে ডাব্লিউবিসি তো সবগুলো আসতে পারে না, এর মধ্যে একটা আছে যার নাম হচ্ছে লিম্ফাইট, লিম্ফোসাইট, এটা আমরা একটু পরে পড়বো। আর প্লাজমাটা চলে আসে। তো প্লাজমার কি কি আসে বলতো, প্লাজমার কি কি আসে, প্লাজমার যে পার্টটা আসে সেটা হচ্ছে লিম্ফে কনভার্ট হয়ে যাচ্ছে প্লাজমাটা। আর প্লাজমার মাঝখানে কি থাকে, প্লাজমা প্রোটিন। তাহলে কিছু কিছু প্লাজমা প্রোটিন এর মধ্যে দিয়ে চলে আসে। তাহলে লিম্ফ জিনিসটা কি, লিম্ফ হচ্ছে রক্তরস বা প্লাজমা থেকে যে যে অংশটা ইন্টারসেলুলার স্পেস অথবা কোষ কোষ, ঠিক আছে, বিভিন্ন সেলের মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসে যে ফ্লুইডটা জমা হয় তার নামই হচ্ছে লিম্ফ। এখন এই ফ্লুইডটা জমা হলো, এই ফ্লুইডটা যেহেতু লিম্ফের মাধ্যমে বের হয়েছে লিম্ফ হিসেবে বাইরে বের হয়েছে, মানে ইন্টারসেলুলার স্পেসে থাকতেছে, ঠিক আছে, সেই জিনিসটা আবার রক্তে ব্যাক করবে। বইতে তো বর্ণহীন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদাকে অনেক সময় বর্ণহীন বলে, ওটা কখন বর্ণহীন আর কখন হলদে এটা আমরা একটু পরে পড়বো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে লিম্ফ। তাহলে আমরা লিম্ফ পাইলাম। আর এই লিম্ফটা যে নালীর মাধ্যমে, হ্যাঁ, আমরা একটু বুঝতে পারলাম যে লিম্ফ জিনিসটা কি। লিম্ফ হচ্ছে বিভিন্ন কোষের মাঝখানের যে স্পেস, সেই স্পেসের যে তরলটা সেটা হচ্ছে লিম্ফ। তো যে নালীর মাধ্যমে এই লিম্ফ গুলা হার্টে ফিরে যায়, হার্টের কোথায় ফিরে যায়, শিরাতে, শিরাতে যুক্ত হয় তারপরে ফিরে যায় হার্টে, তাকে বলা হয় হচ্ছে লিম্ফ ভেসেলস, লিম্ফ ভেসেলস। এটা হচ্ছে লসিকা নালী, ঠিক আছে। আর এটা হচ্ছে লসিকা, মানে সেলের মাঝখানে যে স্পেস, সেই স্পেসে যে ফ্লুইডটা চলে আসে, এবং এই ফ্লুইডটা কোথা থেকে আসে বলতো, প্লাজমা থেকে আসে। কারণ আমাদের আরবিসি বড়, ঠিক আছে, ডাব্লিউবিসি কিছু বড় আর কিছু তো চলে আসে। আরটা কি আছে, প্লাটিলেটের সব আসতে পারে না, প্রোটিন গুলা যারা বড় তারা আসতে পারে না, যারা ছোট ছোট তারা চলে আসে, ঠিক আছে। এখানে যে জমা হচ্ছে তার নাম হচ্ছে লিম্ফ, এবং এই লিম্ফ গুলা যে নালীর মাধ্যমে হার্টে গিয়ে পৌঁছায় তার নাম হচ্ছে লসিকা নালী বা লিম্ফ ভেসেলস। এটা হচ্ছে আমাদের লসিকার কনসেপ্ট। তো আমরা এখন লসিকা সম্পর্কে আর কি কি পড়বো। তো এই যে আমাদের লসিকা নালী, তো এই লসিকা নালীর মাঝখানে তোমার লসিকা গ্রন্থি থাকে, মাঝখানে এখানে কি থাকে জানো, লসিকা গ্রন্থি থাকে। এবং যখন সাপোজ এখানে তোমার এই যে তোমার হচ্ছে ফ্লুইডটা, হ্যাঁ, এর নাম হচ্ছে লসিকা লিম্ফ। হ্যাঁ, এই লিম্ফের মধ্যে অনেক সময় জীবাণু থাকে, সাপোজ একটা জীবাণু চলে আসলো, অনেক সময় একটা জীবাণু চলে আসলো, এই জীবাণুটা এখান থেকে ঢুকবে, জীবাণু যাচ্ছে, জীবাণু জীবাণু যেই জীবাণু এই জায়গায় যাবে ঢুকবে, যেই জীবাণু এই লসিকা গ্রন্থির মধ্যে ঢুকবে, লসিকা গ্রন্থির মধ্যে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট থাকে, প্রচুর পরিমাণে কি থাকে বলতো, লিম্ফোসাইট থাকে। আর আমরা সবাই জানি বলতো লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। ওই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের কথা পড়ছি না, লিম্ফোসাইটকে বলা হয় হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক। তাইলে যেই কোনো জীবাণু এই লিম্ফয়েড গ্রন্থি, ঠিক আছে, লিম্ফ গ্রন্থির মধ্যে ঢুকবে, তখনই এই লিম্ফয়েড সেলগুলো আছে না, লিম্ফোসাইট সেলগুলো আছে না, এই লিম্ফোসাইট কি করবে, সেই জীবাণুটাকে মেরে ফেলবে। এজন্য এই যে আমাদের আহ, এই নালীটা কি করতেছে বলতো, এই লসিকা গ্রন্থির মাধ্যমে কি করতেছে, বিভিন্ন জীবাণু থেকে আমাদের রক্তকে পরিশ্রুত করতেছে, ফিল্টার করতেছে। এজন্য এই মানে লসিকা গ্রন্থির একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফিল্টার, ফিল্টার ফিল্টার করা, বলা হয়েছে ফিল্টার বা ছাঁকনি যন্ত্র। কেমনে ছাঁকনি যন্ত্র, যখন এখান থেকে কোনো জীবাণু ঢুকবে আমাদের লসিকা নালী কি করবে বলতো, আমাদের লসিকা নালী সেটাকে একদম মেরে ফেলবে, এর নাম হচ্ছে ফিল্টার। লসিকা নালী কি করতে, লসিকা গ্রন্থি কি করতেছে, এই লসিকা নালীতে যারা ঢুকতেছে জীবাণু তাদেরকে এখানে চেক করে করে মেরে ফেলতেছে, এই জন্য একে বলা হচ্ছে ফিল্টার বা যন্ত্র, ফিল্টার যন্ত্র। ওকে, আচ্ছা, এটা আমাদের মোটামুটি লসিকা ছিল। আমরা এখন বইতে যাব, আমরা এখন ইজিলি বুঝতে পারবো। আমি তোমাদের সামারাইজ করি, ঠিক আছে। এই যে আমাদের একটা ধমনী, এটা হচ্ছে শিরা, ওকে, আর দুটা মাঝখানে হচ্ছে ক্যাপিলারি। তো এই রক্তরস, এর রক্তের মধ্যে কি আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাজমা। এর মধ্যে যে প্লাজমাটা সেটা হচ্ছে বের হয়ে আসে, বের হয়ে কোথায় আসে, বের হয়ে কেমনে, এই যে তোমার এখানে ফাঁকা ফাঁকা সেল থাকে, সেই সেলের মাধ্যমে বের হয়ে আসে, বের হয়ে কোথায় আসে, সেলের মাঝখানে, যার নাম হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। সেই ইন্টারসেলুলার স্পেসে এসে জমা হয়, আর তাকে বলা হয় হচ্ছে লিম্ফ। ওকে, তারপর সেই লিম্ফটা তো আমাদের আবার রক্তের মধ্যে ফিরে যেতে হবে, রক্তের মধ্যে তোমার শিরার মধ্যে ফিরে যাচ্ছে, সাবক্লাভিয়ান শিরা, আমরা একটু বইতে দেখবো, ফিরে যাচ্ছে। আর যে পথে ফিরে যাচ্ছে তার নাম হচ্ছে লসিকা নালী।
ওকে। আর মাঝখানে কি থাকে বলতো, লসিকা গ্রন্থি থাকে, যারা কি করে চেকিং পয়েন্ট হিসেবে কাজ করে। এখান থেকে লিম্ফ যাচ্ছে, যদি কোনো প্যাথোজেন অথবা জীবাণু যায় তখন সেটাকে একদম মেরে ফেলে। কারণ তাদের মধ্যে কি থাকে, লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, যেগুলো অ্যান্টিবডি তৈরি করে, এগুলো এদেরকে মেরে ফেলে। এই জন্য একে বলা হয় ফিল্টার, মানে ফিল্টারের কাজ করতেছে। ওকে, আমরা এখন বইতে ফিরে যাই, আমাদের কি কি পড়া লাগবে। প্রথমত হচ্ছে লসিকা টোটাল কতখানি থাকতে পারে, নর্মাল 4 থেকে 8 লিটার, এটা হচ্ছে 1 স্টার। 1 স্টার, হ্যাঁ। টোটাল পরিমাণ কত, 4 থেকে 8 লিটার, 1 স্টার, পরীক্ষায় আসার মতো না। এখন দেখো, রক্ত প্রোটিন যদি পুনরুদ্ধার করা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। 2 স্টার, ঠিক আছে। আর রক্ত প্রোটিন গুলো আমরা কেমনে পুনরুদ্ধার করতেছি, এই যে আমরা পড়ছিলাম একটু আগে, দেখলাম এই যে আমাদের অনেক প্রোটিন এখান থেকে বেরোয় আসে না, তো সেই প্রোটিন গুলো কিন্তু আর কি হচ্ছে, বেরোয় আসার পরও আবার কোথায় যাচ্ছে, সেম ভাবে আবার রক্তে ব্যাক করতেছে। তার মানে রক্তের প্রোটিন কি হচ্ছে, মাঝখানে হচ্ছে টিস্যু স্পেস বা ইন্টারসেলুলার স্পেসে চলে আসছিল, সেটা আবার লসিকার মাধ্যমে কি হচ্ছে, রক্তে ব্যাক করতেছে। এজন্য মানে সব প্রোটিন কিন্তু নষ্ট হচ্ছে না, ঠিক আছে। এজন্য সেটা কি হচ্ছে, রক্তের মাধ্যমে আবার ফিরে যাচ্ছে। এজন্য আমাদের কি হচ্ছে, লিম্ফের মাধ্যমে আমাদের এটা পুনরুদ্ধার হচ্ছে। 1 স্টার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে লসিকার উৎপত্তি। লসিকার উৎপত্তি কেমনে হয় বলতো, যে ধমনী শাখা অধিকাংশই কৈশিক শিরা প্রবাহিত হয় রক্তরস থেকে, ঠিক আছে। মেইন কথা হচ্ছে রক্তরস থেকে, কৈশিক জালিকা বা যেটা হচ্ছে ক্যাপিলারিস বলা হয়, রক্তরস থেকে কত পার্সেন্ট, 10%। ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, ইন্টারস্টেশিয়াল ফ্লুইড মানে কি বলতো, এই যে আমরা বললাম ইন্টারসেলুলার স্পেস, সেই ইন্টারসেলুলার স্পেসে যারা থাকে তাদের নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। শেষ, এটাই। এখন হচ্ছে দেখো, কোন কিছু প্রক্রিয়া উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় জেনেসিস। যেমন আমরা পড়ছি আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি, এরিথ্রোপোয়েসিস। সেম ভাবে লসিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় লসিকাপোয়েসিস, মানে কি, লিম্ফোজেনেসিস। লিম্ফোজেনেসিস, লিম্ফোজেনেসিস, আর ওটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস ছিল। পোয়েসিস মানে উৎপন্ন করা, জেনেসিস মানে উৎপন্ন করা। লসিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস। 1 স্টার, ওকে। তারপর হচ্ছে লসিকার উপাদান। লসিকার উপাদান, তাহলে দেখো, একটা হচ্ছে কোষ উপাদান, একটা হচ্ছে কোষবিহীন উপাদান। কোষবিহীন উপাদান মানে কোনটা, প্লাজমা। আর কোষ উপাদান হচ্ছে একটাই থাকে। বলতো প্রত্যেক দেশের কি লাগে, একটা তোমার হচ্ছে প্রহরীর মতো কাজ করতে হয় না। আর আমাদের দেহের প্রহরী হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর আমাদের যেহেতু আমি কি বললাম, আমাদের লসিকা হচ্ছে বর্ণহীন বা হলদে, যেটাই বলো না কেন, আমাদের সেখানে কিন্তু শ্বেত রক্তকণিকার একটা উপাদান থাকে, অনেক বেশি থাকে, যার নাম হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে, যার নাম হচ্ছে লিম্ফোসাইট। আর আমাদের সেই কোষীয় উপাদান হচ্ছে লিম্ফোসাইট। তাহলে দেখো, কোষীয় উপাদান কি আছে, লিম্ফোসাইট থাকে। এবং এর সংখ্যা কত, 5,500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে। কোথায়, এই লসিকাতে। এটা হচ্ছে 10 স্টার। সংখ্যা কত, 500 থেকে 75,000 লিম্ফোসাইট। তাহলে আমাদের লসিকাতে কি থাকতেছে, লিম্ফোসাইট। আর অনুপস্থিত থাকতেছে কারা, অনুচক্রিকা, তারপর হচ্ছে আরবিসি, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, সেগুলো আমাদের বের হতে পারতেছে না, দেখছো, সেগুলো যেখান থেকে বের হতে পারতেছে না। এজন্য সেগুলো কি থাকতেছে, রক্তের মধ্যে থাকতেছে, ওকে। আর এজন্য হচ্ছে এগুলা তোমার লসিকাতে আসতে পারবে না। লসিকাতে কারা আসতে পারবে, যারা প্লাজমা আর যারা হচ্ছে লিম্ফোসাইট, শুধুমাত্র তারাই আসতে পারবে। এটার সংখ্যাটা লাগবে। আর কোষবিহীন উপাদান অবশ্যই কি, 94% পানি আর 6% হচ্ছে কঠিন পদার্থ। এটা হচ্ছে 1 স্টার, এগুলো ইম্পর্টেন্ট না। তারপর এখান থেকে শর্করার পরিমাণটা দেখতে পারো, 1 স্টার। আর হচ্ছে লিপিড, ঠিক আছে, 1 স্টার। আর কিছু কিছু প্রোটিনও আছে, এগুলো হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, যেগুলো ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি অনেক সময়, এগুলো হচ্ছে 1 স্টার, ওকে। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় আছে যার নাম হচ্ছে কাইলোমাইকন, ঠিক আছে। তোমরা যারা পরিপাক করছো, তো পরিপাকের ক্ষেত্রে একটা জিনিস পাইছিলা, কাইলোমাইকন। তো পরিপাকে যখন আমরা একটু ডায়াগ্রাম আঁকাই, তাই তোমরা বুঝতে সুবিধা হবে। তো দেখো, এরকম একটা জিনিস ছিল, দেখো, এটা হচ্ছে অন্ননালী, তারপর ছিল আমাদের পাকস্থলী, এই তো পাকস্থলীর পর হচ্ছে ডিউডিনাম, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এরকম থাকে, ওকে। এখানে ছিল হচ্ছে আমাদের লিভার, এখানে ছিল আমাদের অগ্নাশয়, আর অগ্নাশয়ের এদিকে ছিল হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা, স্প্লিন বা প্লিহা। তো দেখো, আমাদের যখন আমরা খাবারটা যখন শোষণ মানে ক্ষুদ্রান্তে যখন পরিপাক হয়ে গেছিল, ঠিক আছে, ক্ষুদ্রান্তে, সরি, এখানে ক্ষুদ্রান্তে যখন খাবারটা পরিপাক হয়ে গেছিল, তখন কার্বোহাইড্রেট কি হয়েছিল বলতো, কার্বোহাইড্রেট হয়েছিল গ্লুকোজ, তারপরে হচ্ছে প্রোটিন হয়েছিল কি, অ্যামিনো অ্যাসিড, আর আমাদের ফ্যাটি অ্যাসিড, ফ্যাট হয়েছিল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড হয়েছিল। তো আমাদের এই ফ্যাটি অ্যাসিডের আকার ছিল বড়। তো আমাদের বাকি যে কাজগুলো ছিল, যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সেগুলো কি করছিল বলতো, সেগুলো হচ্ছে রক্তের মাধ্যমে পরিবহন হয়েছিল, সেগুলো হচ্ছে রক্তের মাধ্যমে পরিবহন হয়েছিল, যেমন গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এগুলো রক্তের মাধ্যমে পরিবহন হয়েছিল। কিন্তু আমাদের যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের আকার একটু বড়,
সেগুলো রক্তের মাধ্যমে শোষণ হইতে পারে নাই, রক্তের মাধ্যমে কি হতে পারে নাই, শোষণ হইতে পারে নাই। কিন্তু সেগুলো তো আমাদের শোষণ হইতে হবে, যেহেতু সেটা রক্তের মাধ্যমে শোষণ হইতে পারে নাই, সেটা অন্যভাবে শোষণ হয়েছে, আর যার নাম হচ্ছে লিম্ফ। তো দেখো এখানে রক্তনালী থাকে, সেম ভাবে এখানে কি থাকে বলতো, এখানে হচ্ছে লসিকা নালীও থাকে, এখানে হচ্ছে লসিকা নালীও থাকে। আর এই লসিকা নালী, এই যে ফ্যাট আছে না, ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, এই ফ্যাটি অ্যাসিড থেকে যে বড় বড় দানাগুলা, যে সেগুলাকে হচ্ছে পরিবহন করে নিয়ে গেছে, পরিবহন করে কোথায় নিয়ে গেছে, হার্টের মধ্যে নিয়ে গেছে, যে হার্ট, হ্যাঁ হার্টের মধ্যে নিয়ে গেছে পরিবহন করে। তাইলে আমাদের যে হচ্ছে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ছিল, সেগুলো হচ্ছে আমাদের রক্তে পরিবহন করতেছে, কিন্তু আমাদের যে ফ্যাট ছিল, যেটার আকার বড় ছিল, সেটা রক্তের মাধ্যমে যাইতে পারতেছে না, এজন্য সেটা হচ্ছে লসিকার মাধ্যমে পরিবহন হয়েছিল। এই যে আমাদের ফ্যাটের বড় আকার, তার নাম হচ্ছে কাইলোমাইক্রন, তার নাম হচ্ছে কাইলোমাইক্রন। ওকে, তাহলে আমাদের ফ্যাট পরিবহনে সাহায্য করতেছে কে, লসিকা। ওকে, আর কিছু কিছু প্রোটিনও এখান দিয়ে রক্তে ফিরে যায়। ওকে, আচ্ছা, তারপর বাকিগুলো রিডিং। হ্যাঁ, আমাদের এখানে তাহলে যে কাইলোমাইক্রন, এটা কি করতেছে বলতো, মানে ফ্যাট, ফ্যাট একটা ফ্যাট, যেটা হচ্ছে তোমার কাইল হিসেবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লসিকার মাধ্যমে হার্টে চলে যাচ্ছে। মজার বিষয়, যখন এই খাবারটা, চর্বিযুক্ত খাবারটা যখন লসিকার মধ্যে যাচ্ছে, তখন সেটার বর্ণ হয়ে যায় সাদা বা বর্ণহীন, তখন সেটার বর্ণ কি হয়ে যায়, সাদা বা বর্ণহীন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যখন হচ্ছে নর্মালি আমাদের লিম্ফটা তৈরি হয়েছিল, তখন সেটার বর্ণ ছিল কি বলতো, তখন সেটার বর্ণ ছিল হচ্ছে হলদে, তখন সেটার বর্ণ ছিল কেমন বলতো, হলদে। কারণ দেখো আমরা যখন এর আগের দিন পড়ছিলাম, আমাদের যদি আমি একটা রক্ত, ঠিক আছে, একজনের রক্ত কেটে এখানে নিলাম, তাহলে আমাদের নিচে হবে কি বলতো, ব্লাড সেল, আর উপরে হবে কি বলতো, প্লাজমা। আর আমাদের প্লাজমা থেকে কি তৈরি হচ্ছে বলতো, লিম্ফ, প্লাজমা থেকে লিম্ফ তৈরি হচ্ছে। আর প্লাজমার বর্ণ কি বলতো, প্লাজমার বর্ণ কি ছিল বলতো, প্লাজমার বর্ণ ছিল হচ্ছে হলদেটে। সেম ভাবে আমাদের যখন লিম্ফটা তৈরি হয়, সেটার বর্ণ হয় হচ্ছে হলদে, এরকম সেটার বর্ণ হয়। ওকে, কিন্তু যখন সেটা এই লিম্ফের মধ্যে, যখন আমাদের চর্বি চলে আসে, চর্বি বা কাইলোমাইক্রন চলে আসে, তখন সেটার বর্ণ হয়ে যায় সাদা, সাদা বা বর্ণহীন। ওকে, তারপর হচ্ছে লসিকা তন্তু বা লিম্ফ সিস্টেম, লসিকা তন্তু বা লিম্ফ সিস্টেম। লিম্ফেটিক্স তো অ্যান্টিবডি উৎপন্ন করে, ইয়েস, অ্যান্টিবডি উৎপন্ন করে, যার নাম হচ্ছে লিম্ফোসাইট, ইয়েলো, ইয়েস ইয়েস, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা লসিকা তন্ত্র পড়বো। তো একটা জিনিস মাথায় রাখবা, লসিকা তন্ত্র বা লসিকা নালী কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, একটা জিনিস মাথায় রাখবা। আমাদের যদি এটা বডি হয়, ঠিক আছে, সাপোজ আমি এটা ধরলাম হচ্ছে ডান সাইড, ওকে, এটা হচ্ছে ডান সাইড, রাইট সাইড, হ্যাঁ, আর এটা হচ্ছে লেফট সাইড। তো দুইটা নালী পাওয়া যায়, একটা হচ্ছে বাম নালী, একটা হচ্ছে থোরাসিক নালী, বা একটা হচ্ছে ডান নালী, একটা হচ্ছে ডান নালী, একটা হচ্ছে থোরাসিক বা বাম নালী আর কি, যেটাই বলো। তো যেটা ডান নালী, সেটা আমাদের ডান হাত, তারপর হচ্ছে আমাদের বুকের, বুকের হচ্ছে ডান পাশ, ঠিক আছে, এই ডান পাশটুকু, আর মাথার হচ্ছে ডান অংশ, এটা সাপ্লাই দিচ্ছে ডান লসিকা নালী। আর শরীরের বাকি যে পার্টটা আছে, ফুল নিচ, তারপরে বাম হাত, বাম মানে মস্তিষ্কের দিকে, ঠিক আছে, বাম বুক, সব জায়গায় হচ্ছে সাপ্লাই দিচ্ছে কে, থোরাসিক নালী, থোরাসিক নালী বা বাম নালী আর কি, ঠিক আছে, থোরাসিক নালী। তাহলে দুইটা নালী, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। এই দেখো, যেটা ডান লসিকা নালী, সেটা হচ্ছে আমাদের ডান দিকের মাথা, গলা, মানে ডান দিকের যে পার্টটা, সেটা অংশগ্রহণ করতেছে, ডান দিকের গলা, মাথা, আর ডান দিকের শুধুমাত্র বুক। আর বাকি যা যা আছে সবকিছু হচ্ছে থোরাসিক আহ লসিকা নালী, ঠিক আছে, সেটা হচ্ছে বাকি সব অঙ্কে সাপ্লাই দিচ্ছে। তাহলে ডান কোথায় সাপ্লাই দিচ্ছে, শুধুমাত্র ডান দিকে। ডান কোথায়, ডান হাত, তারপর হচ্ছে ডান বুক, মাথা, গলা, এরকম। আর বাকি জায়গায় হচ্ছে থোরাসিক লসিকা নালী, যার নাম হচ্ছে থোরাসিক লসিকা নালীর নাম হচ্ছে বাম, যেটা মানে বাম সাইডে যেটা থাকে, ঠিক আছে, এমনকি ল্যাকটিয়াল ট্যাকটিয়াল সবকিছু হচ্ছে এই থোরাসিক লসিকা নালীর আন্ডারে পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখন এটার প্রকারভেদ দিচ্ছে, দেখো লসিকা নালী দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী। নর্মাল যেটা হচ্ছে লসিকা গ্রন্থির দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে লসিকা গ্রন্থির দিকে যাচ্ছে, সেটা হচ্ছে অন্তর্মুখী, মানে এই দিকে যাচ্ছে। আর যেটা বাইরের দিকে আসছে, সেটা হচ্ছে বহির্মুখী। এটা লাগবে না, জাস্ট এটা কোথায় কোথায় থাকে এটাই আর কি, ঠিক আছে, এটাই লসিকা গ্রন্থি। এখন কিছু কিছু লসিকা গ্রন্থি সম্পর্কে আমাদের পড়তে হবে, নতুন অ্যাড করছে বইতে। দেখো, একটা নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা, যেটা আমরা একটু আগে দেখালাম, এই যে দেখো, স্প্লিন বা প্লিহা, এই যেটা, এটা হচ্ছে স্প্লিন বা প্লিহা। এবং এটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এগুলো তৈরি করে, যেটা হচ্ছে অ্যান্টিবডি আর কি, অ্যান্টিবডি তৈরি করে স্প্লিন বা প্লিহা। আচ্ছা, এই স্প্লিন বা প্লিহা থেকে তিন ধরনের কোশ্চেন হয়। এক নাম্বার কাজটা আমরা পড়ে ফেলছি, ফিল্টার। এক নাম্বার কাজ কি বলতো, ফিল্টার। এক নাম্বার কাজ হচ্ছে ফিল্টার, লন নিচে ট। এক নম্বর কাজ হচ্ছে ফিল্টার। কেমনে ফিল্টার করে, যখন একটা জীবাণু ঢোকে, তখন সেই জীবাণুটাকে মেরে ফেলে, মেরে ফেলে, মানে পরে বিশুদ্ধ লসিকা প্রবেশ করে রক্তে।
এজন্য 1 নম্বর কাজ হচ্ছে ফিল্টার, 2 নম্বর কাজ হচ্ছে কবরস্থান অফ আরবিসি। ওকে, তার মানে হচ্ছে আমাদের এটা কি করে, আমাদের আরবিসি কে মেরে ফেলে। যখন জন্ম হয় তখন হচ্ছে এটা কি করে, আরবিসি উৎপন্ন করে। ঠিক যখন এটা মৃত্যু মানে যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই তখন এটা কি করে, আরবিসি কে মেরে ফেলতেছে। 3 নাম্বার হচ্ছে ব্লাড ব্যাংক। ঠিক আছে, ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে, ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে। ওকে, 3 নাম্বার। আর 4 নাম্বার যেটা পরীক্ষা আসার মতো সেটা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, নট গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। এই 4টা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে এটা ফিল্টার হিসেবে কাজ করে, 2 নাম্বার হচ্ছে কবরস্থান অফ আরবিসি, 3 নাম্বার হচ্ছে এটা ব্লাড ব্যাংক হিসেবে কাজ করে, আর 4 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। ঠিক আছে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। যদি বলা হয় সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তখন আমাদের অ্যান্সার হবে লিভার, যকৃত। কিন্তু যখন বলবে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা, আমাদের অ্যান্সার হবে হচ্ছে প্লিহা বা স্প্লিন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এই স্প্লিন থেকে পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি আছে 2021 সালে। আচ্ছা, এখন দেখো লসিকা দন্তে আমরা পড়ছি, আর এখানে কোথায় কোথায় বেশি থাকে, যেগুলো মানে ঢেকে থাকে, যেমন হচ্ছে ঘাড়, তারপর হচ্ছে বগল ঢেকে থাকে, কুস্কি, এগুলো ঢেকে থাকে, এগুলো হচ্ছে বেশি পরিমাণে থাকে, ঘাড়, বগল, কুস্কি, টুইস্টার। ওকে, আচ্ছা, আর লসিকার সংখ্যা হচ্ছে 400 থেকে 700, 1 স্টার। ওকে, এই যে এটা হচ্ছে কি করে বলতো, যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করে, 10 স্টার। তাহলে আমাদের যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করে কে, লসিকা গ্রন্থি। যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করে কে, লসিকা গ্রন্থি। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে প্লিহা বা স্প্লিন সম্পর্কে। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে প্লিহা বা স্প্লিন সম্পর্কে। 1 নাম্বার কি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, 5 স্টার। এটা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এটার ওজন হচ্ছে 150 গ্রাম, এটা পড়তে পারো, নাহলে সমস্যা নাই। এটাকে বলা হয় ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভার, 5 স্টার। ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভার, ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট। ব্লাড ব্যাংক বা রক্তের রিজার্ভার, এটা হচ্ছে কি, লসিকা। 3 নাম্বার পয়েন্ট, রক্তকণিকা প্লিহাই ধ্বংসপ্রাপ্ত হয়, রক্তকণিকা প্লিহাই ধ্বংসপ্রাপ্ত হয়, 5 স্টার। কবরস্থান অফ আরবিসি। 4 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে সাকনি যন্ত্র হিসেবে কাজ করে, প্রধান সাকনি যন্ত্র হিসেবে কাজ করে, 10 স্টার। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতেছি, এই লসিকা হচ্ছে বইতে নতুন অ্যাড করছে এবং অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লসিকাটা। ওকে, এটার ওজনটা পড়ে ফেলবা, এটা কতখানি রক্ত জমা রাখে, 300 মিলিলিটার, এটা পারলে পড়ে ফেলবা, 300 মিলিলিটার। আর পরীক্ষায় মানে এই ফুল প্যারাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কোনটা কোনটা আসার মতো 4টা ইনফরমেশন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সাকনি হিসেবে কাজ করতেছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে আরবিসি, তারপর হচ্ছে রক্তের রিজার্ভার হিসেবে কাজ করতেছে। এরপর হচ্ছে টনসিল, এরপর হচ্ছে টনসিল। টনসিল এক ধরনের লসিকা। ওকে, এই যে দেখো এখানে সুন্দরভাবে বইতে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ধমনী, এটা হচ্ছে আমাদের শিরা, আর এই দুটার মাঝখানে কি বলতো, কৈশিক জালিকা, যার নাম হচ্ছে ক্যাপিলারিস, কৈশিক জালিকা বা ক্যাপিলারিস। আর সেখান থেকে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে লসিকা নালী, লসিকা লিম্ফ। সেখান থেকে যে লিম্ফ বের হচ্ছে তার নাম হচ্ছে লসিকা নালী, যেটা হচ্ছে আমাদের প্লাজমা থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, প্লাজমা বা রক্তরস থেকে তৈরি হচ্ছে। তারপরে যে লিম্ফ নোড, লিম্ফ নোড মানে হচ্ছে লিম্ফেটিক গ্রন্থি আর কি, সেখানে যাচ্ছে, বুঝছো। আচ্ছা, এখানে টনসিল থেকে তেমন কিছু লাগবে না, টনসিল হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি। তো অনেকের দেখবা যে টনসিলে প্রবলেম হয়, যেটাকে বলা হয় টনসিলাইটিস। টনসিলাইটিস যখন হয়, টনসিল অনেক সময় কেটে ফেলে, অনেক সময় কি করে বলো তো, টনসিলটা কেটে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে টনসিলাইটিস। তারপর হচ্ছে অনেক সময় যে গোদরোগ হয়, যাকে বলে এলিফ্যানাইটিস। তো দেখো কোন শব্দের লাস্টে যদি আইটিস থাকে, এই আইটিস মানে হচ্ছে প্রদাহ, আইটিস মানে প্রদাহ। ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, আইটিস, কোন শব্দের লাস্টে যদি আইটিস থাকে তার মানে সেটা একটা প্রদাহ। টনসিলাইটিস তার মানে হচ্ছে টনসিলের প্রদাহ, এটা 1 স্টার। ওকে, তারপর হচ্ছে লসিকা সংবহন তন্ত্র। আমরা তো এটা পড়েই ফেলছি, লসিকা কেমনে তৈরি হচ্ছে বলো তো, এই যে আমাদের কৌশিক জালিকা আছে, সেই কৌশিক জালিকা থেকে যখন আমাদের লিম্ফটা বের হচ্ছে, ওকে, কৌশিক জালিকা থেকে যখন আমাদের লিম্ফটা বের হচ্ছে, ঠিক আছে, লিম্ফটা বের হচ্ছে, তার নাম হচ্ছে লসিকা। ওকে, তাহলে এটা কোথা থেকে তৈরি হচ্ছে, প্লাজমা থেকে। আর এখানে কি আসতে পারতেছে না, আর বেশি আসতে পারতেছে না, প্লাটিলেট, প্লাটিলেটও আসতে পারতেছে না, আকার বড়। ঠিক আছে, বড় বড় প্রোটিনও আসতে পারতেছে না, শুধুমাত্র আমাদের লিম্ফোসাইট আসতেছে, লিম্ফোসাইট আসতেছে, লিম্ফোসাইট আসতেছে। এজন্য এখানে কি থাকতেছে বলতো, লিম্ফোসাইট গুলো হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করতেছে এই লিম্ফের মধ্যে, লিম্ফোসাইট। এটার সংখ্যা কত, সবকিছু লাগবে। এখন হচ্ছে লসিকার কাজ, এখানে 1 নাম্বারটা লাগবে, টিস্যুর ফাঁকা ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে। কারণ এই প্রোটিনগুলো যদি রক্ত থেকে বের হয়ে গেছে, এখন যদি রক্তে আবার ফিরে না আসে, তাহলে কিন্তু আমাদের প্রোটিনের মানে মানে স্বল্পতা হয়ে যাবে।
ঠিক আছে, এই জন্য আমাদের এই লিম্ফ কি করতেছে, সেই প্রোটিনগুলোকে আবার রক্তের মধ্যে নিয়ে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, এটা মেডিকেল আসার মতো, যে কত পার্সেন্ট লসিকার মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে, টিস্যু থেকে টিস্যু রসের কত পার্সেন্ট লসিকার মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে। 10 স্টার। অ্যান্সার হচ্ছে 10%। ওকে, বাকিগুলো রিডিং দিবা। এখানে 1 নম্বরটা ইম্পর্টেন্ট আর 9 নম্বরটা ইম্পর্টেন্ট, বাকিগুলো রিডিং দিবা। বিশেষ করে লসিকা কি থাকে বলতো, লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইট থাকে সবচেয়ে বেশি, আর মানে শ্বেত রক্তকণিকা উপস্থিত থাকে। আর অবশ্যই মনে রাখবা, আরবিসি থাকে না। আরবিসি থাকলে তো এটা রং লালই হইতো, লসিকা কিন্তু লাল না। আরবিসি থাকে না, প্লাটেলেট থাকে না। আরবিসি থাকে না, প্লাটেলেট থাকে না। আরবিসি থাকে না, প্লাটেলেট থাকে না। কে থাকে? শুধুমাত্র শ্বেত রক্তকণিকা। শুধুমাত্র শ্বেত রক্তকণিকার মধ্যে বেশি থাকে কোনটা? লিম্ফোসাইট। ওকে, মনোসাইটও থাকে, তবে লিম্ফোসাইট বেশি থাকে। এখন দেখো, রক্ত আর লসিকার মধ্যে পার্থক্য এখানে বলছে। আরবিসি কবরস্থান ইয়েলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরবিসি কবরস্থান। যাই হোক, এখন রক্ত আর লসিকার মধ্যে পার্থক্য। 1 নম্বর বর্ণ, রক্তের বর্ণ লাল, সবাই জানো। কারণ কি বলতো, কারণ রক্তের মধ্যে কি থাকে? আরবিসি থাকে। আর লসিকার মধ্যে আরবিসি থাকে না, কারণ প্লাজমাটা যখন আসে, যেখানে যখন বের হচ্ছে, ঠিক আছে, তখন আরবিসি এখানে আটকে যাচ্ছে রক্তের মধ্যে, আরবিসি বের হইতে পারতেছে না, এই জন্য আরবিসি থাকবে না লসিকায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বর্ণহীন হবে। ওকে, এটা হচ্ছে বর্ণহীন, অথবা প্রথমে থাকবে হচ্ছে হলদে। ঠিক আছে, হলদে থাকবে, পরে যখন সেটা চর্বির সাথে যুক্ত হবে তখন সেটা বর্ণহীন হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, আমাদের রক্তে কিন্তু একটা চাপ থাকে, সুনির্দিষ্ট চাপ। রক্তে কি থাকে? সুনির্দিষ্ট একটা চাপ থাকে, কারণ আমাদের মানুষের রক্তে কি বলতো, বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ সংবহন তন্ত্র মানে একটা বদ্ধ সংবহন তন্ত্র। হার্টে শুরু হয়েছে, হার্টে শেষ হয়েছে, বদ্ধ সংবহন তন্ত্র। এজন্য একটা প্রেশার থাকে, সুনির্দিষ্ট চাপ। আর দেখো লিম্ফের ক্ষেত্রে, দেখো লিম্ফের ক্ষেত্রে কিন্তু কোনো চাপ নাই। দেখো লিম্ফের ক্ষেত্রে কোনো চাপ নাই, এটা হচ্ছে মুক্ত। মুক্ত, এই হচ্ছে মুক্ত হাত। আর এটা হচ্ছে তোমার বদ্ধ, এটা হচ্ছে বদ্ধ। তার মানে কি, এটার একদিকে মুক্ত, একদিকে বদ্ধ, তাহলে এটা কিন্তু আবদ্ধ হলো না। মানে বদ্ধ হওয়ার শর্ত কি, দুই দিকে বদ্ধ হইতে হবে। এদিকে হচ্ছে মুক্ত, এদিকে হচ্ছে বদ্ধ, তার মানে এটা লসিকা হচ্ছে বদ্ধ না। আর বদ্ধ না থাকলে সেটা তো চাপও থাকবে না, চাপহীন। ওকে, এখানে সবকিছু থাকতেছে, দেখছো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লাজমা সব থাকতেছে। কিন্তু এখানে শুধুমাত্র প্লাজমা আর শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটা স্পেশাল? লিম্ফোসাইটস। ওকে, আচ্ছা। আর এখানে হিমোগ্লোবিন অবশ্যই থাকবে, কারণ এটার বর্ণ লাল। আর এখানে হিমোগ্লোবিন অনুপস্থিত থাকবে, কারণ আমাদের আরবিসি থাকে না, তাহলে হিমোগ্লোবিন কেমনে থাকে? এখানে অধিক পরিমাণে প্রোটিন, ফসফেট থাকবে, এখানে অল্প পরিমাণ থাকবে, কারণ প্রোটিনের সাইজ বড় বড়। আর বড় বড় প্রোটিন তো এখানে চলে আসতে পারবে না, যারা ছোট ছোট প্রোটিন তারা এখানে চলে আসবে। আচ্ছা, পরিবহন, এটা ইম্পর্টেন্ট। 6 নম্বর কেসটা খুবই ইম্পর্টেন্ট, 10 স্টার। ওকে, তাহলে দেখো, রক্তের মাধ্যমে শোষণ গ্যাস ও দানাদার খাদ্য সার, মানে শর্করা ও আমিষ পরিবাহিত হচ্ছে। শর্করা ও আমিষ। আর আমাদের লিম্ফের মধ্যে কোনটা আসতেছে? লিম্ফের মধ্যে হচ্ছে লিপিড আসতেছে। কারণ কি বলতো, এটার আকার হচ্ছে বড়। লিপিডের আকার কি? লিপিডের আকার হচ্ছে বড়। যেহেতু লিপিডের আকার যেহেতু লিপিডের আকার বড়, সেটা কিন্তু পরিবহন হচ্ছে না। ঠিক আছে, লিপিডের আকার বড়, এটা রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে পারতেছে না। এটা কোথায় পরিবর্তন হচ্ছে বলতো? লসিকার মাধ্যমে। এই যে আমরা দেখো এখানে দিছিলাম চিত্র। ঠিক আছে, তাহলে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের সিস্টেম, জিআই সিস্টেম। যখন আমাদের ক্ষুদ্রান্তে খাবারটা আসবে, যখন গ্লুকোজ আসবে তখন সেটা রক্তে ঢুকবে, যখন অ্যামিনো অ্যাসিড আসবে তখন সেটা রক্তে ঢুকবে। কিন্তু যখন আমাদের চর্বি আসবে, সেটা যখন শোষণ হবে, সেটা কিন্তু রক্তে শোষণ হইতে পারবে না, কারণ আমাদের এই চর্বির আকার হচ্ছে বড়। ঠিক আছে, চর্বির আকার বড়, এজন্য এটা রক্তে শোষণ হইতে পারবে না। কিন্তু এটারও তো শোষণ হওয়া দরকার, সেটা কোথায় শোষণ হবে? এই লসিকা নালীতে। এই লসিকা নালীতে শোষণ হবে, যার নাম হচ্ছে কাইলোমাইকন। সেখানে শোষণ হইতে হইতে সেটা আলটিমেটলি কোথায় যাবে বলতো? আলটিমেটলি সেটা রক্তে, হৃৎপিণ্ডের মাধ্যমে চলে যাবে। ওকে, এজন্য রক্ত হচ্ছে গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড শোষণ করে, আর আমাদের যে চর্বি সেটা শোষণ করে হচ্ছে লিম্ফ ভেসেলস। ওকে, লিম্ফ ভেসেল বা লসিকা নালী। ঠিক আছে, এটা হচ্ছে টুইস্টার। আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পারছো, কোনটা কিভাবে কাজ করতেছে, লিম্ফ জিনিসটা কি। ওকে, আমাদের লিম্ফ থেকে এই পর্যন্ত মোটামুটি এইগুলো আসতো, কি কি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো আমরা সবগুলো বলে দিছি। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের যদি কোশ্চেন আসে অবশ্যই এই প্লেয়া থেকে আসবে। 2021 সালে মেডিকেলে কোশ্চেন আসলে অবশ্যই প্লেয়া থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। ওকে, আর আমরা প্লেয়ার কিন্তু কোন কোন ইনফরমেশন লাগবে সেগুলো বলে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমরা লিম্ফ জিনিসটাকে আরেকবার একটু রিপিট করে দেই। ঠিক আছে, ডায়াগ্রামের সাহায্যে। ওকে, তো দেখো, এটা হচ্ছে আমাদের ধমনী। ঠিক আছে, এটার নাম হচ্ছে ধমনী। এটা হচ্ছে ধমনী, এটা হার্ট। ওকে, আমরা যখন একটা হার্ট আঁকি, এটা হচ্ছে আমাদের হার্ট। ওকে, হার্ট থেকে বের হয় কি বলতো? অ্যাওর্টা, মানে ধমনী। ওকে, এটা হচ্ছে আমাদের ধমনী। ধমনী যেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর এটা হচ্ছে আমাদের, যেটা হার্টের মাঝখানে যা যুক্ত হবে, তার নাম হচ্ছে শিরা। তার নাম কি বলতো? শিরা বা ভেইন। এটার নাম হচ্ছে শিরা বা ভেইন। ওকে,
এটা হচ্ছে ভেইন, এটা হচ্ছে আর্টারি। এটা হচ্ছে ভেইন বা শিরা, এটা ধমনী বা আর্টারি। তাহলে দেখো এই দুইটার মাঝখানে যে এক্সচেঞ্জ হয় সেটা কিসের মাধ্যমে হয়? যে বহু জালিকার মাধ্যমে হচ্ছে, যার নাম আমরা হচ্ছে পড়ছি ক্যাপিলারি। যার নাম কি বলতো? ক্যাপিলারি, অথবা তোমরা বইতে পড়ছো হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে, কৈশিক জালিকা। তো এইগুলোর মাধ্যমে এক্সচেঞ্জ হবে। তো দেখো এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু এর মাঝে কিছু কিছু থাকে কি বলতো, কিছু কিছু থাকে প্লাজমা। এই যে রক্ত আছে না, এর মধ্যে কি থাকে? প্লাজমা। সেই প্লাজমা গুলো কি হয়? এই নালীগুলো থেকে বের হয়ে আসে। বের হয়ে কোথায় আসে বলতো? বের হয়ে লিম্ফ, লিম্ফ হিসেবে কাজ করে। বের হয়ে লিম্ফ হিসেবে কাজ করতেছে। কিন্তু যারা বড় বড়, যেমন আরবিসি, সেগুলো বের হবে না। তাহলে লিম্ফে আরবিসি থাকবে না। প্লাটিলেট, এটার আকার বড়, এটাও কিন্তু কি থাকবে না, এটাও আরবিসিতে থাক, এটা হচ্ছে লিম্ফে থাকবে না। যারা ছোট, যেমন হচ্ছে প্লাজমা একটা ফ্লুইড, সেটা কিন্তু ইজিলি বের হয়ে আসবে। বের হয়ে কোথায় আসবে বলতো? বের হয়ে লিম্ফ ভেসেল, লিম্ফেটিক ভেসেলে যুক্ত হবে। আর এখানে আস্তে আস্তে সেটা হৃৎপিণ্ডে আবার ব্যাক করবে। ওকে, এটা ছিল আমাদের লিম্ফ ভেসেল। আচ্ছা, এখন সাপোজ পরীক্ষায় কোশ্চেন খুব ইজি করবে, মানে খুব কঠিন করবে কোশ্চেন, মানে এমন কোশ্চেন দিবে যে কোশ্চেন তোমরা কেউ পারবে না। দেখবা যে অ্যাডমিশন টেস্টে, বিশেষ করে মেডিকেলে, দুই একটা কোশ্চেন দেয় যে কোশ্চেনটা খুব কঠিন করে, যে কোশ্চেনটা কেউ পারবে না, এরকম দুই একটা কোশ্চেন দেয় না? তো তোমাদের আমি সেটাও শিখিয়ে দিচ্ছি কি কোশ্চেন দিতে পারে। দেখো এটা হচ্ছে স্প্লিন, যেটার আমরা নাম পড়ছি হচ্ছে প্লিহা। তো এখানে দুই ধরনের ফাংশন কাজ করে, একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। তো আমাদের জাস্ট জানতে হবে হোয়াইট পাল্প আর রেড পাল্প এই দুইটার মধ্যে কোনটা কি কাজ করে। যেটা হোয়াইট পাল্প, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে, সেটা আমাদের হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডি কে তৈরি করে বলতো? বি সেল। অ্যান্টিবডি কে তৈরি করে? বি সেল। আর আমাদের লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ওকে, তাহলে এক্সট্রা ইনফরমেশন, আমাদের স্প্লিন বা প্লিহা, সেটা হচ্ছে যেটা হোয়াইট পাল্প, সেটা আমাদের অ্যান্টিবডি তৈরি করে এবং তার নাম হচ্ছে বি সেল। এটা হচ্ছে মেডিকেল আসলো 19-20 সালে, 19-20 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, যে অ্যান্টিবডি তৈরি করে কারা? অ্যান্সার হচ্ছে বি সেলস। অ্যান্টিবডি তৈরি করে কারা? অ্যান্সার হচ্ছে বি সেলস। এটা হচ্ছে মেডিকেলের 19-20 সালের কোশ্চেন। ওকে, আর রেড পাল্প যেটা, সেটা কি করে? সেটা হচ্ছে আরবিসি আছে না, আরবিসি, সেটাকে ধ্বংস করে কে বলতো? এই প্লেয়ার তো আরবিসি ধ্বংস করে, কবরস্থান অফ আরবিসি, সেটা হচ্ছে এই রেড পাল্প। ওকে, আমাদের লিম্ফ মোটামুটি এ পর্যন্ত ছিল, মানে লিম্ফ জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এখান থেকে কোন কোন এমসিকিউ আসতে পারে আমরা মোটামুটি সেটা জেনে গেছি। তো দেখো যখন বাচ্চা অবস্থায় থাকে, মানে ভ্রূণ অবস্থায়, ওকে, যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কিন্তু এই প্লিহা আরবিসি তৈরি করে। ঠিক আছে, যখন অ্যাডাল্ট হয় তখন সেটা কি করে জানো? সেটা হচ্ছে আরবিসি কে ধ্বংস করে। তাহলে যখন বাচ্চা অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, তখন আমাদের প্লেহাটা আরবিসি তৈরি করে, কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এটাকে আরবিসি কে কি করে? ধ্বংস করে। ওকে, আচ্ছা, আর একটা গ্রন্থির নাম আছে যেটা হচ্ছে এক ধরনের লিম্ফ গ্রন্থি, হ্যাঁ, যার নাম হচ্ছে থাইমাস। এটা 8 নম্বর অধ্যায় পড়া, তো আমরা জাস্ট জেনে নেবো। তার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি, তার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। এই গ্রন্থিও সেম ভাবে আমাদের এই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো তৈরি করে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ, এক্সট্রা ইনফো। তো এই যে থাইমাস গ্রন্থি আছে না, সেটা মানে যখন অ্যাডাল্ট হয়, মানে 16-17 বছর হয়, আস্তে আস্তে সেটার সাইজ আস্তে আস্তে কমতে থাকে। প্রথমে তার বড় থাকে, তারপর আস্তে আস্তে সাইজ কমতে থাকে, মানে কাজ করতে পারে না। যখন 65 বছর হয়ে যায় তখন এই যে থাইমাস গ্রন্থি আছে সেটা একদম ছোট হয়ে যায়। ঠিক আছে, তার মানে যখন অ্যাডাল্ট হয় সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় গ্রন্থিটা। থাইমাস গ্রন্থি এটা গলার দিকে থাকে। ঠিক আছে, এটা এটা এক ধরনের কি বলতো, এটা এক ধরনের লিম্ফয়েড গ্রন্থি, থাইমাস। সো আমাদের এই পর্যন্ত ছিল আজকে লসিকার পড়াশোনা, আমরা একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পড়লাম যে লিম্ফ জিনিসটা কি। এটা হচ্ছে এক ধরনের রক্তরস, ঠিক আছে, 10%। তারপর হচ্ছে এখানে কি কি থাকতেছে, এখানে লিম্ফোসাইট থাকতেছে, এখানে অনুচক্রিকা আর হচ্ছে আরবিসি থাকতেছে না, কারণ এদের আকার বড়, এরা আসতে পারতেছে না। তারপরে হচ্ছে কোষবিহীন উপাদান, অবশ্যই কি প্লাজমা, লসিকা আর কি, সেখানে 94% হচ্ছে পানি। তারপর হচ্ছে কি কাইলোমাইকন, যেটা হচ্ছে চর্বি, কারণ আমাদের রক্তের মাধ্যমে যে শোষণ হচ্ছে, সেখানে গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্লুকোজ হয়, সেটা শোষণ হচ্ছে। প্রোটিনযুক্ত খাবার অ্যামাইনো অ্যাসিড হয়, সেটাও শোষণ হচ্ছে। কিন্তু যেটা লিপিড, চর্বি, যেটা আমাদের ফ্যাটি অ্যাসিড হচ্ছে, সেটার আকার বড়, সেটা কিন্তু আর রক্তের মাধ্যমে শোষণ হচ্ছে না। কিন্তু সেটাও তো আমাদের রক্তে পৌঁছাইতে হবে, কারণ আমাদের তো লিপিডও দরকার। তো সেটা কি হচ্ছে, প্রথমে কোথায় যাচ্ছে? লসিকা নালীতে, পরে সেটা লসিকা নালীর মাধ্যমে রক্তে যাচ্ছে, লসিকা নালী থেকে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে হার্ট বা রক্তের মধ্যে যাচ্ছে। ওকে, এটা তারপরে হচ্ছে এটা পরিমাণ হচ্ছে 5 থেকে 15 রেটিং দিতে পারো। কাইল, কাইল থাকার কারণে এটা দেখায় কেমন? লাল দেখায়, সরি সাদা দেখায় কাইল থাকার কারণে, কারণ ফ্যাট হচ্ছে চর্বিযুক্ত খাবার। ওকে, যাকে বলা হয় ল্যাকটিয়াল, যে মানে যে নালিকাটা, হ্যাঁ, এই কাইলোমাইকনকে তোমার হচ্ছে বহন করতেছে, মানে পরিবহন করে নিয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে ল্যাকটিয়াল, যেটা আমরা 3 নম্বর অধ্যায়ে পড়ছিলাম।
তারপর হচ্ছে এখানে লসিকা তন্ত্র বলছে, লসিকা তন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র। এখানে হচ্ছে বিজ্ঞানীর নাম ডেনিস বিজ্ঞানী, রিডিং টমাস বার্টিসন 1700, বার্থলিয়ন 1760, এগুলো রিডিং, হ্যাঁ এগুলো হচ্ছে রিডিং পড়বা, ইম্পর্টেন্ট তথ্য না। তারপর হচ্ছে এখানে হচ্ছে লসিকা নালী প্রকারভেদ, একটা লসিকা নালীর দিকে যাচ্ছে, একটা বের হয়ে আসতেছে। তারপর এখানে হচ্ছে ডান লসিকা নালী, যেটা হচ্ছে আমাদের ডান দিকে থাকে, ঠিক আছে, ডান দিকে, তার মানে হচ্ছে কি আমার ডান মাথা, তারপরে ডান গলা, তারপরে ডান বুক, আর হচ্ছে ডান হাত, আর বাকি যা যা থাকতেছে বাম হাত, বাম চোখ, বাম কান, সারা পা, সারা পেট, সবগুলো হচ্ছে থোরাসিক লসিকা নালী, যার নাম হচ্ছে বাম লসিকা নালী। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে লিম্ফেটিক গ্রন্থি কোথায় কোথায় বেশি থাকতেছে এটা বললাম। তারপরে যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করতেছে, গ্রন্থির সংখ্যা 400 থেকে 700। আর আমরা প্লিহা হচ্ছে 10 স্টার দিচ্ছি না, প্লিহা হচ্ছে 10 স্টার, প্লিহা সবগুলা তথ্য লাগবে। আর যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সাকুনি হিসেবে কাজ করতেছে, কারণ কেমনে কাজ করতেছে, যখন একটা জীবাণু ঢোকে আমাদের স্প্লিনটা কি করে, সেটাকে মেরে ফেলে, সাকুনি হিসেবে কাজ করতেছে, ফিল্টার। তারপর হচ্ছে কবরস্থান অফ আরবিসি, তারপর সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তারপরে রক্তের ব্লাড ব্যাংক হিসেবে কাজ করতেছে। ওকে, তারপর টনসিলাইটিস হচ্ছে টনসিলে। তারপর লসিকার সংবহন তত্ত্ব কেমনে কাজ করতেছে আমরা এখানে এটা দেখালাম। লসিকার কাজ পড়লাম 1 আর 9, আর বাকিগুলো রিডিং দিতে বললাম। তারপরে এই দুইটার পার্থক্য আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা। এবং এই যে লসিকা নালী, এটা খুব মানে কোশ্চেন খুব কঠিন করলে সেটা দিবে, যে এই যে লসিকা নালী ল্যাকটিয়াল, দেখছো ল্যাকটিয়াল, ঠিক আছে, এই ল্যাকটিয়াল কি বলতো, এই যে কাইলোমাইকন আছে না, যেটা মানে আমরা বহন করতেছি, সেই কাইলোমাইকন যে নালীটা বহন করে সেই নালীর নাম হচ্ছে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল কি বহন করে, লিপিড। এই লিপিডের নাম কি, কাইলোমাইকন, কাইলোমাইকন, ঠিক আছে, কাইলোমাইকন বহন করতেছে হচ্ছে ল্যাকটিয়াল, যেটা একটা ল্যাকটিয়াল কি বলতো, একটা লসিকা নালী, লসিকা নালী। ওকে, এবং আলটিমেটলি যখন আমাদের কাজ শেষ, দেখো এখানে এসে কি হয়েছে, দেখো এখানে আমাদের এই যে লসিকা নালী, ঠিক আছে, এই যে লসিকা নালী, সেটা আলটিমেটলি কি হয়েছে দেখো, সেটা আলটিমেটলি এই যে আমাদের শিরায় যা যুক্ত হয়েছে, এবং এটার নাম হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে, ক্লাভিকুলার। ওকে, সাব ক্লাভিকুলার শিরা, ঠিক আছে, সাব ক্লাভিয়ান শিরা। ওকে, সাব ক্লাভিয়ানে যা যুক্ত হয়েছে, শেষ। আমাদের আজকের পড়া এ পর্যন্ত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। রেকর্ডেড ভিডিও একটু পরে দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সাব ক্লাভিয়ান